হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনারা লগে শেয়ার করব বগুড়ার বিখ্যাত মিষ্টি দই কীভাবে আপনারা ঘরে তৈরি করবা। এখানে আমি একটা রাইস কুকারের হাঁড়ি নিছি। এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ মিল্ক দিব, ফ্রেশ মিল্ক। আমি কেন ফুল ক্রিম মিল্ক নিছি, কেন 4 কাপ দিছি। এখন আমি জাল কইরা 3 কাপ বানাইমো। আর এখানে আমি হাফ কাপ ইয়াগট নিছি, টক দই একটা। আমি এটারে পানি জড়াইব লাগি তৈছি। এখন আমি অর্ধেক চিনি, এখানে আমি হাফ কাপ চিনি নিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি খাই তো 1 কাপ এড করবা। 3 কাপ দুধের জন্য আমি হাফ কাপ চিনি এড করলাম। এখানে আমি অর্ধেক দিব আর অর্ধেক দিয়া ক্যারামেল তৈরি করবো। এখন আমি চিনিটারে একটু নাইরা দিব। একবারে লো আগুনে ক্যারামেল তৈরি করবা। সামান্য একটু ব্রাউন কালার কইরা আমি ক্যারামেল তৈরি করব। বেশি কালার করাত গেলে দইটা খাইতে তিতা লাগবো। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। ও পর্যায়ে আমি দুধের মাঝে ডালিয়া দিব। ক্যারামেলটা ডালি দিছি। এখন আমি অনবরত নাইরা সাইরা 5 মিনিট জাল করবো। এখন আমি চুলাটা অফ করিয়া রাখি দিব। এই মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমি পুরাপুরি ঠান্ডা করতাম না, একটা আঙ্গুল ডুবাইয়া রাখা যায় অতটুকু ঠান্ডা করবো। ফিরাইলাম ঠান্ডা হওয়ার পর ভালো করে ফাটাই আনি দুইবার, নাইলে দইটা জমতো না। দইটা ফাটানো হয়ে গেছে। এখন আমি কেন সামান্য এই মিশ্রণটা দিয়া মিক্স করবো। এখন এই টক দইয়ের মিশ্রণটা সম্পূর্ণ ডালিয়া দিব আর বালা করে একটা হ্যান্ড উইক্স দিয়া মিক্স করবো। এখানের মাঝে একটা আমি মাটির দই পাতের নিছি। এখন এই সব মিশ্রণটা এখানে ডালিয়া দিব। সম্পূর্ণ ডাল হয়ে গেছে। এখন আমি এটার মুখটা ডাক্কা দিব। এখন আমি এটার মুখটা ডাক্কা দিছি। এখন চুলার মাঝে একটা হাঁড়ি বসাইছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসাইয়া বড় একটা টাওয়াল দিছি। এখন দইয়ের পাতিলটা এনে বসাই দিব। এখন পালা করিয়া গুড়িয়া দিব। এখন আমি ঢাকনা দিয়া ডাক্কা দিছি আর ঢাকনার ছিদ্রটা আমি টিস্যু দিয়া বন্ধ করছি। এটা আমি 1 ঘন্টা জাল করবো। একবারে লো হিটে জাল করবা। ফিরাইলাম 1 ঘন্টা পর। এখন আমি আপনারা একটু খাইটা দেখাই। দেখোকা, দেখতে কতটা সুন্দর জুসি লাগে। এটা অসম্ভব মজা, আপনারাও তৈরি করতে পারবা।